আমরা আজকে একটি ব্যতিক্রম খবর জানানোর জন্য উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ময়মনসিংহের ভালুকায় যে বাস স্ট্যান্ডের যে অবৈধ কিছু ফুটপাত, সেই ফুটপাত উচ্ছেদ অভিযান করেছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই সব এই অবৈধ যে দোকান ছিল তাদেরকে কিন্তু স্থায়ী একটি কাঠামোতে নিয়ে আসছে এবং তাদেরকে কিন্তু সরকারিভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে যেসব চা স্টলগুলো রয়েছে সেই চা স্টলগুলোকে স্টিলের তৈরি একটি কাঠামোতে দৃষ্টিনন্দন কিছু নাম দিয়ে কিন্তু তাদেরকে চা স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেগুলোতে কিন্তু যারা এই কর্মহীন হয়ে পড়েছিল উচ্ছেদ অভিযানের ফলে তারা কিন্তু সেসব দোকানে বসে নির্বিঘ্নে দোকানদারি করছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ময়মনসিংহের ভালুকা কিন্তু একটি শিল্পাঞ্চল। এই অঞ্চলে অনেক মানুষের বসবাস। আপনার এই অঞ্চলের বেশি মানুষের বসবাস হওয়ার কারণে কিন্তু এই ফুটপাত দখলের প্রবণতাও অনেক বেশি, যার ফলে কিন্তু ভালুকা বাস স্ট্যান্ড সহ যে অন্যান্য বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেই বাস স্ট্যান্ডগুলোতে এই অবৈধ কিছু দোকান এবং হকার্সরা কিন্তু বসে তাদের জীবিকা নির্বাহ করতো, যার ফলে কিন্তু রাস্তায় চলাচল বেশ অসুবিধা হতো এবং যানজটের সৃষ্টি হতো, মানুষের চলাচলও বিঘ্নতা করতো। যার ফলে কিন্তু উপজেলা প্রশাসন কিছুদিন পর পর এবং এই সর্ব জনপদের পক্ষ থেকে কিছুদিন পর পর কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এবং যার ফলে কিন্তু বেশ কিছু মানুষ কর্মহীন হয়ে পড়ে। আবার এই কিছুদিন পর এই সেসব স্থানে এই হকার্সরা বসে তাদের জীবিকা নির্বাহ করে, আবারও কিন্তু সেই জটলা তৈরি হয়। সেটি থেকে একেবারে যেন শেষ হয়ে যায় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয় উচ্ছেদ, এবং উচ্ছেদের পর যারা ব্যবসায়ী তাদেরকে পুনর্বাসন। ভালুকা বাস স্ট্যান্ডের কিন্তু যে তিনটি পাশ দিয়ে কিন্তু তিনটি বাইপাস রাস্তা হয়েছে এবং এখানে কিন্তু আগে এই যে সব ফুটপাতের ব্যবসায়ীরা বসতো তাদেরকে স্থায়ীভাবে বসিয়ে উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের পক্ষ থেকে যারা ফল ব্যবসায়ী ছিল তাদেরকে একটি ফলের মার্কেট করে দেওয়া হয়েছে, যেটি খুব দৃষ্টিনন্দন ভাবে সাজানো হয়েছে। সেটিতে মানুষ কিন্তু নির্বিঘ্নে তারা ব্যবসা পরিচালনা করছেন এবং চা স্টল ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন কাব্যিক নামের এক একটি দোকান, স্টিলের তৈরি দোকান বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে এবং তাদেরকে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেই শর্তগুলো হচ্ছে যে এই দোকানের চারপাশে পরিষ্কার রাখতে হবে এবং দুটি ফুলের টব রাখতে হবে। সেই শর্তগুলো কিন্তু মেনে চলতে হবে এবং তারা একটি কথা আমাদের জানিয়েছেন যে আসলে বাস স্ট্যান্ডে দোকানদারি করার কারণে কিন্তু তারা নানান রকম হয়রানির শিকার হতে হয়, কিন্তু এখন উপজেলা প্রশাসনের মাধ্যমে তারা বসার পর কিন্তু তারা আর কোনো হয়রানির শিকার হবে না, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং ভালুকার মানুষ প্রত্যাশা করছেন যে তারা যেন যেখানে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসন করা হয়েছে সেই স্থানে বসে ভালুকা বাস স্ট্যান্ডের পরিবেশ সুশৃঙ্খল রাখবে, এমনটি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়ে সর্বশেষ।